এবার যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে বরানগরের শুট আউট। বরানগরের নর্দার্ন পার্কে চাঞ্চল্য, এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, পুলিশ সূত্রে কি খবর? দেখো, আমরা এই মুহূর্তে বরানগরের নর্দার্ন পার্কে রয়েছি। আজকে সকালের ঘটনা। আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে বলবো দেখানোর জন্য। এই মুহূর্তে বরানগর থানার পুলিশ আধিকারিকরা এসছেন। এই যে জায়গায় নর্দার্ন পার্কের আমরা দেখাচ্ছি, বরানগর থানার পুলিশ অফিসিয়ালসরা বিভিন্ন বাড়ির সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করছেন। আজকে সকালে আচমকাই একজন ব্যক্তি তিনি এখানে বেরোন। তিনি বাড়ির ময়লা ফেলতেই যাচ্ছিলেন, এমনটাই তিনি দাবি করছেন। এবং তারপর তিনি ময়লা ফেলে যখন তিনি বাড়িতে আসছেন, তখনই দুজন ব্যক্তি তারা ঠিক এই জায়গায় বাইক নিয়ে অপেক্ষা করছিল। এবং এইখানে বাইক নিয়ে অপেক্ষা করার পর তারা কিছুটা রাস্তা, এই যে পেছনের দিকে যে রাস্তা রবীন্দ্রনগরের দিকে গেছে, সেই রাস্তায় তারা চেস করে ওই ব্যক্তিকে, এবং চেস করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এবং গুলি চালানোর পর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। আমি আবার শান্তনুকে বলবো দেখানোর জন্য। লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা ডান দিকে, এই রাস্তা কানেক্ট করেছে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ওই রাস্তা দিয়ে দুজন দুষ্কৃতী তারা বাইক নিয়ে পালিয়ে যায়। গোটা ঘটনার পর এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যে কিভাবে গোটা ঘটনা ঘটলো। আশেপাশে প্রত্যেকটা বাড়ির যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ, সেটা পুলিশ আধিকারিকরা দেখছেন। এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দুষ্কৃতীদের তারা এখনও ধরতে পারেননি, তবে যার ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে তার সঙ্গে দফায় দফায় পুলিশ আধিকারিকরা কথা বলছেন। ওই ব্যক্তি সকাল 6:30 থেকে 7টা, তার মাঝে রোজ রেগুলার তিনি বাড়ি থেকে বেরোন। সম্ভবত সেটা যে দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল তাদের জানা ছিল, এবং ঠিক সেই কারণেই তারা এই যে রাস্তার এই জায়গায় এখানে লক্ষ্য করেই তাকে গুলি চালায়। এবং এই পুরো বিষয়টা দুষ্কৃতীরা আগে থেকেই রেকি করেছিল, এমনটাই প্রাইমারিলি মনে করা হচ্ছে। বরানগর থানার পুলিশ অফিসিয়ালসরা রয়েছেন। গোটা ঘটনায় এখনও কেউ অ্যারেস্ট হয়নি। বরানগর থানার যারা অফিসিয়ালস, তারা যে অভিযোগকারী, যিনি ভিকটিম, তার সঙ্গে দফায় দফায় কথা বলছেন যে ঠিক কীভাবে গোটা ঘটনা ঘটলো, কোনো ব্যক্তিগত আক্রোশ না অন্য কোনো কারণ, এটা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। একটা গুলি চালনা, যে ফায়ারিংয়ের যে কেস, অস্ত্র আইন, তাতে মামলা রুজু হয়েছে, এবং অ্যাটেম্প টু মার্ডার, খুনের চেষ্টার একটা ধারা, সেটাও কিন্তু পুলিশ আধিকারিকরা যোগ করবেন। আমি আবার শান্তনুকে বলবো দেখানোর জন্য। একদম ঘটনাস্থলে আমরা রয়েছি এই মুহূর্তে। দেখো, আশেপাশের যারা বাড়ির প্রতিবেশী, প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছেন। এটা বরানগরের অভিজাত এলাকা নর্দার্ন পার্ক। এই নর্দার্ন পার্কের ঠিক যে জাংশন পয়েন্ট, এখানেই আজকে সকাল 6:20 নাগাদ আচমকাই গুলি চলে, এবং তারপর এক ব্যক্তিকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। সেই ব্যক্তি গুলির যে ছাড়রা, তার আঘাতে ইনজিওর্ড হয়েছেন, এবং তার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলছেন। এখনও অভিযুক্তরা কিন্তু অধরা। ধন্যবাদ ময়ূক। বিধানসভা ভোটের আগে রাজ্যের একাধিক পুরসভায় রদবদল ঘিরে সরগরম হলো রাজ্য রাজনীতি। অস্বস্তি বাড়ল তৃণমূল শিবিরে। পদত্যাগের নির্দেশ এলেও দুই পুরসভায় চেয়ারম্যানের পদ ছাড়তে নারাজ তৃণমূলের দুই তাবড় নেতা গোপাল শেঠ ও রবীন্দ্রনাথ ঘোষ। দলীয় কোন্দল নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কোথাও চলল দুষ্কৃতী তাণ্ডব, কোথাও আবার দলের এই সিদ্ধান্তের বিরোধিতা করে চিঠি। একদিকে উত্তর 24 পরগনার বনগাঁ পুরসভা, আর অন্যদিকে কোচবিহার পুরসভা। পদত্যাগের নির্দেশ এলেও দুই পুরসভাতেই চেয়ারম্যানের পদ ছাড়তে নারাজ জেলা তৃণমূলের দুই তাবড় নেতা, যা ঘিরে অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ ঘিরে তীব্র টানাপোড়েন চলছে দলের অন্দরে। গত 6 নভেম্বর বনগাঁ পুরসভার চেয়ারম্যানের পদ থেকে গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও এখনও পদ আঁকড়ে আছেন তিনি। আর চাঞ্চল্যকর বিষয় হলো, এই আবহে বুধবার রাতে বনগাঁ পুরসভার 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বাইরে বারান্দায় এসে দেখছি ভাঙচুর করছে, অজস্র খিস্তি খেয়োর, গুলি, ইট ছুটছে। হ্যাঁ, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। হ্যাঁ, 4 রাউন্ড গুলি ছুড়েছে। 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল, এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে। দলের কাউন্সিলররাই নিরাপদে নেই, সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেবো, এটাই আমাদের দাবি। সূত্রের খবর, বুধবার রাতের এই হামলার কয়েক ঘন্টা আগেই বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে বসে গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনতে 15 জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে 9 জন সই করলেও সেই কাজ থেকে বিরত থাকেন 6 জন কাউন্সিলর। তৃণমূলের একাংশের অভিযোগ, বেছে বেছে সেই 6 জন কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয় রাতে। এদিকে বনগাঁ পুরসভার পাশাপাশি কোচবিহার পুরসভাতেও পদত্যাগের নির্দেশের পরেও চেয়ার ছাড়তে নারাজ হেভিওয়েট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ।
প্রশ্নই ওঠে না তো পদত্যাগ। যিনি নিয়োগকর্তা তিনিও অপারেশন করতে পারবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের নিয়োগ দিয়েছেন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। এখানে এই তৎকালীন নেতারা তারা এসে কিভাবে আমাদের অপারেশন করে। তৃণমূলের অস্বস্তি নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। আসল বিষয় হচ্ছে যারা ঠিকমতো তোলা দেয়নি কালীঘাটে তাদেরকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে নাগরিক স্বাচ্ছন্দ্যের পয়সা মেরে যারা নিজেরাই শুধু পকেটস্থ করেছে, উপযুক্ত ভাগ কালীঘাটে পৌঁছায়নি, তাদেরকে সরানোর কাজ চলছে। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে বিভিন্ন পুরসভায় চেয়ারম্যান বদল ঘিরে তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। আশাবুল হোসেন, সমীরণ পাল, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের জের। এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। বললেন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল, যা ঘিরে দিকে দিকে কোন্দল, বিতর্ক। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, যিনি সবাইকে নজরে রাখেন। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনোনি। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো, তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও। তোমার দায়িত্ব নিতে হবে। আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয়। এটা আমার ইখতিয়ারও নয়, আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইখতিয়ার নেই। তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটা একটা তোলামূল পার্টি, ওনাদের যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায়। তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি, তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া। 10ই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার। বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপপুরপ্রধান, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক। নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল, তো আমরা তখনই একটা ডিসিশন আমরা সবাই মিলে নিই। 10 জন কাউন্সিলর আমাদের একসঙ্গে সহমত ছিল যে নামটা এসছে সে নামটা আমরা মানতে পারছি না। বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে? উত্তর মিলবে বছর ঘুরলেই। বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.